সামনে করলে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মঈন বাবার লোক। কথা বলেন আছে না? আমি বলি কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন ঠিকায়া আল্লাহর সামনে করলে অভিযোগ, আল্লাহ বলবে তুই তাড়াতাড়ি জাহান্নামে ঢোক, আল্লাহ বলবে তুই তাড়াতাড়ি জাহান্নামে ঢোক। হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নামের নাকে সিপাহী জাহান্নামকে হাসরের ময়দানে টেনে আনা হবে। জাহান্নামের ৭০,০০০ শিকল রয়েছে, এক একটা শিকলে ৭০,০০০ জাহান্নামের ফেরেশতারা রয়েছে। এরা যখন হাসরের ময়দানে জাহান্নামকে টেনে নিয়ে আসবে, জাহান্নাম অপরাধীদেরকে দেখে রাগে রসে সেদিন ফেটে পড়বে। জাহান্নাম হুঙ্কার দিবে, এই জাহান্নামের হুঙ্কারে মানুষগুলো থরথর থরথর করে সেদিন কাঁপতে থাকবে। পিসাব ডাকতে বলবো আমি আসলে পীর ছিলাম না রে আল্লাহ, আমি দুনিয়াতে ভণ্ডামির ব্যবসা করে খেয়েছি, পেট পূজা করেছি, আল্লাহ আসলে আমি পীর ছিলাম না। ওয়া হুসিলা মা ফি সুদূর, স্বামী স্ত্রী এক বিছানায় গোটা জীবন পার করলাম, স্বামী স্ত্রী মনের খবর জানে না, স্ত্রী স্বামীর খবর জানে না, কেউ কোনোদিন গোপন কথা কোনোদিন বলে নাই। কিন্তু সেদিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের ভিতরের গোপন কথাগুলো একা একাই সেদিন আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে যখন প্রশ্ন করবেন, মানুষকে প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে যখন বলবে কতদিন বেঁচে ছিলে, ক্বালু লাবিসনা ইয়াওমান ওয়া বাদআ মিন ফাসালিল আদিন, আমাদের জামানার এই মানুষগুলো সেদিন বলবে আল্লাহ আজকের দিন হিসাবে দুনিয়াতে আমরা বেঁচে ছিলাম 1 থেকে আধা মিনিট। যদি বিশ্বাস না হয় তোমার গণনাকারী ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ আজকের দিন হিসাবে দুনিয়াতে আমরা কে কত সময় বেঁচে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ঘোষণা দিবেন, ও নবীজি আপনার এতিম উম্মতের বিচার শুরু হতে চলছে, আপনি আসুন, আপনার উম্মতের পক্ষে এবং বিপক্ষে কোনো কিছু বলা থাকলে আসামির কাঠ গড়ায় দেয় বলুন। নবীজি ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার এতিম উম্মতের বিচার শুরু হওয়ার আগে আমাকে একটু সুযোগ দিন। কি সুযোগ? আল্লাহ আমি একটু আদম নবীর সঙ্গে কথা বলবো। নবীজি আদম নবীর কাছে গিয়ে সালাম দিয়ে বলবেন, আপনি সমস্ত মানুষের পিতা, আপনার সন্তান আমার উম্মত, আমার উম্মতের বিচার শুরু হবে। সর্বপ্রথম আল্লাহ বলেছেন, ও আদম নবী আমার এতে উম্মত বেশি হায়াত পায় নাই, অল্প সময় দুনিয়াতে হায়াত পেয়েছিল, সাধারণ হায়াত দুনিয়াতে পেয়েছিল। এই অল্প হায়াতে ভালো আমল করে আসতে পারি নাই। আপনি আমার এতিম উম্মতের পক্ষে কিছু কথা বলুন। আদম নবী ডাক দিয়ে বলবেন, আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আল্লাহ কোন ব্যবহার আমার সঙ্গে যা করেন আমি নিজেই জানি না। ওগো বিশ্ব নবী আপনার উম্মতের জন্য আমি কিছুই করতে পারবো না, আমি নিজেই ব্যস্ত। যান, আপনি চলে যান। মনটা বেজার করে নিয়ে সমস্ত নবী থেকে ঘুরতে ঘুরতে এসে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসে বলবেন,
ইব্রাহিম নবী বলবেন আমিন আজামিল খতাই লাসানুল কাযব, সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা। আমার জীবনে দুইবার আমি মিথ্যা কথা বলেছিলাম, না জানি আল্লাহ আমার সঙ্গে কোন আচরণ করেন, আমি নিজেই আছি চিন্তার ভিতরে, আমি পারবো না। ওগো বিশ্ব নবী, আপনি যান, যা পারেন আপনার উম্মতের জন্য আপনি করেন। নবীজি হাশরের ময়দানে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবেন, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে মাটি ভিজে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওয়ালা ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। হাদিসে কুদসির ভিতরে কথাটা উল্লেখ করা হয়েছে, এ মুহাম্মদ ইরফা রাসাকা, আপনি মাথা তুলুন, মাথা তুলুন, আপনি মাথা তুলুন। আসামির কাঠ গড়ায় দাঁড়ান। আপনার উম্মতের পক্ষে এবং বিপক্ষে কোনো কিছু বলার থাকলে আপনি বলুন। নবীজি আসামির কাঠ গড়ায় যাবেন। গোটা জীবন আমরা শুনলাম নবী উম্মত হলেই তাদের ক্ষমা। নবীজি একজন উম্মত রেখো একা জান্নাতে যাবেন না। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মত হতে পারছো কিনা সেইটা আগে দেখো। সত্য কথা, নবী উম্মত রেখে যাবেন না, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ 2-4 বার পড়লাম আর খেলা মিটে গেল। শুক্রবারে একদিন হাজির না থাকলে সমাজের লোক মন্দ বলবে, এই জন্য শুক্রবারে নামাজ পড়ো। সারা বছর নামাজ নাই, রোজা নাই, দামি পাঞ্জাবি গায়ে দিয়ে ইমাম সাহেবের পিছনে ঈদ গায়ে দিয়ে তুমি হাজির হয়ে যাও, তো ওই সেন্ট মাকে তুমি মনে করছো মুসলমান হয়ে গিয়েছো। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকু সালাম, মুসলমান আর কাফেরের ভিতরে ব্যবধান হলো নামাজ। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে সত্য নামাজ কাজা দিয়েছে, ছেড়ে দিয়েছে, ওই ব্যক্তি হলো কাফের। ওই অবস্থায় যদি মারা যায় কাফের বেঈমান নাফরমান হয়ে মৃত্যু হবে। আমরা এমন মুসলমান, আমরা এমন মুসলমান, মাগরিবের সময় আমরা মাগরিবের নামাজের পরে যাইয়া জানাজা পড়ে মুদ্দারকে কবরে নামায় রাখি। যে মানুষগুলো কবরে নামাইয়া লাশ দাফন করলো, অথচ ওই মানুষগুলো অনেকে ইশারের নামাজ পড়ে না। কথা বলেন। আসরের নামাজ পড়ে জানাজা পড়েছি, মাগরিবের সময় মানুষ, অনেক মানুষ আছে যারা মাগরিবের নামাজ পড়ে না। মা মরলে 2-3 দিন মসজিদে দেখা যায়, বাপ মরলে 2-3 দিন দেখা যায়, 2-3 ওয়াক্ত দেখা যায়, এরপরে খবর নাই। বিপদে পড়লে মসজিদের দিক দৌড়ায়, মনে হয় ইমাম সাহেবরা চিন্তা করে আল্লাহ হিদায়াত করেছে এই জন্য আসছে, কিন্তু আসলে না, মেয়ে পরীক্ষা দেবে, ছেলে পরীক্ষা দেবে, এই জন্য আল্লাহর কাছে কইতে আইছে, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে প্রাইভেট পড়াইয়া এত টাকা খরচ করলাম, দুনো পাস কর। পরীক্ষা শেষ, বিপদ কেটে গেছে, আর দরকার নাই। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি বলতে পারো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একই জায়গায় 2 সিটে 2 জন মানুষ তোমরা বসা থাকো, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তোমার পাশের লোককে আমি তুলে নিয়ে আসি, তোমাকে বাঁচাই দেই। মানুষ, তুমি কি চিন্তা করো আমি ইচ্ছা করলে তোমাকেও মারতে পারতাম, কিন্তু তা না করে তোমার হায়াত দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য, অথচ তোমাকে বাঁচাই দেওয়ার পর তুমি বুঝলে না। তুমি সেই গাড়ি থেকে বেঁচে গেলে তুমি কি বলতে পারবে পুনরায় আর কোনোদিন তুমি গাড়িতে উঠবে না? যে ঝড়ের কবলে পড়ে পানির ভিতরে আল্লাহকে ডেকেছো, আল্লাহ বিপদ থেকে তোমাকে উদ্ধার করেছে, তওবা করেছিলে, বলেছিলে নামাজ পড়বো, রোজা রাখবো, জীবনে কোনোদিন আর আল্লাহ অন্যায় কাজ করব না, আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিল, এরপরে তোমার আর নামাজের কথা মনে থাকলো না, খবর নাই। ও দুনিয়ার মানুষ, তুমি কি বলতে পারবে ওই নৌকায় কোনোদিন তুমি আর যাবে না, আর কোনোদিন নতুন করে তুমি আর বিপদে পড়বে না? আমরা মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, অথচ ঠিক মতো আমরা নামাজ পড়ি না। নবীর উম্মত হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের মতে মত, তাকে
যাকে বলা হয় উম্মত, আল্লাহ এবং রাসূলের মতে যার নিজের স্বাধীনতায় নাই মত, তাকেই বলা হয়েছে উম্মত। আমরা সত্যকারে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের কথা কয়জন মানি? নবী উম্মত হিসেবে দাবি করেছেন। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলবেন, নবীজি আপনি আসুন, আপনার উম্মতের পক্ষে এবং বিপক্ষে কোনো কিছু বলার থাকলে আপনি বলুন। নবীজি সেদিন আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া তায়েফের ময়দানে 3 বার বেহুশ হয়ে গিয়েছিলেন। নবীজির দেহ মোবারক থেকে রক্ত ঝরে 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 পায়ের জুতা পর্যন্ত পায়ের সাথে লেগে গিয়েছিল। এই কথা মনে পড়ে যাবে মানুষের দরজায় কালিমার দাওয়াত দিতে গিয়ে দরজাগুলো নবীকে দেহে লাগাই দিয়েছে, জানালার কাছে গেলে জানালাগুলো বন্ধ করে দিয়েছে, গায়ের পরে থুতু মেরেছে, গালি গালাজ করেছে। নবীজি মনটা বেজার করে নিয়ে ফিরে এসেছে। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার। 50 নং সূরার 45 নং আয়াত। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলেছেন, নবীজি আপনি কানে আর মাত্র কয়টা আওয়াজ শোনেন যার দ্বারাই মন খারাপ করেছেন? আপনাকে যারা গালিগালাজ করে আপনার চাইতে আমি আল্লাহ অনেক বেশি ভালো করে জানি। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আপনি তাদেরকে কোরআনের দাওয়াত দেন যারা কোরআনের শাস্তিকে যারা ভয় করে। নবীজি দুনিয়ার জমিনে যত অপমান হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন কালিমার দাওয়াত দিতে গিয়ে, হাশরের ময়দানে কাঠ গড়ায় দাঁড়াইয়া সব কথাগুলো মনে পড়ে যাবে। সব কথা মনে পড়ে গেলে আল্লাহর আসামির কাঠ গড়ায় আল্লাহর সামনে ডাক দিয়ে বলবে, অকালার রাসূলু ইয়া রাব্বি। আমার কথা বুঝতেছেন? অকালার রাসূলু ইয়া রাব্বি, রাসূল ডাক দিয়ে বলবে, অবজেকশন ইয়া আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহযুরা। আল্লাহ যাদের কান পর্যন্ত এই কোরআনের বাণী পৌঁছাইছে, যাদের কান পর্যন্ত এই কোরআনের দাওয়াত পৌঁছাইছে, যাদের সামনে কোরআন খুলে খুলে বিস্তারিত বলে বলে শোনাইছে, আল্লাহ তারা যদি পরিপূর্ণ আমল না করে হাশরের ময়দানে উপস্থিত হয়, আল্লাহ তাদের জন্য আপনার আসামির কাঠ গড়ায় আমি নবী 30 ধারা কেস দায়ের করলাম। আল্লাহ আমার কওম, আমার উম্মতের ভিতরে যাদের কান পর্যন্ত কোরআন পৌঁছানোর পর যারা মানি নাই, আমল করি নাই, আল্লাহ তাদের কঠিন বিচার আপনি করে দিন।